হাইকমিশনারের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্য কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে লন্ডনের সাউথ কেনসিংটনের কুইন্স গেটস বাংলাদেশ হাইকমিশনে গিয়ে হাইকমিশনারের সঙ্গে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে হাইকমিশনারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্যের কার্যপরিধি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সহ সার্বিক কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তারা আগামী মাসে যুক্তরাজ্যে নজরুল জয়ন্তী পালন সহ বিশ্বব্যাপী জাতীয় কবি সৃষ্টি ছড়িয়ে দেওয়া, নজরুলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও প্রবাসে নতুন প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরা নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া নজরুল গবেষণা, প্রবাসে নজরুল সঙ্গীত চর্চার সমস্যা ও ঘাটতি দূর করার ব্যাপারেও তারা আলোচনা করেন। হাইকমিশনার আবিদা ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্যের সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংগঠনের সাথে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ দেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান উদ্বুদ্ধ করেছে বলে নানা বিষয়ে প্রণিধানযোগ্য অনেক মন্তব্য ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে তিনি একসময় নজরুল সঙ্গীতের এনলিস্টেড শিল্পী ছিলেন বলে স্মৃতিচারণ করেন। সবশেষে তিনি এবারে নজরুল জয়ন্তী ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হজরত আলী খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্যকে এগিয়ে নিতে ডেপুটি হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। ডেপুটি হাইকমিশনার হজরত আলী খান সংগঠনের সকল কাজে নেতৃবৃন্দকে সহযোগিতার আশ্বাস দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টার যুক্তরাজ্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এমাদুর রহমান এমাদ, সদস্য সচিব শিবলুর রহমান, সঙ্গীত শিল্পী আলাউর রহমান, কবি ও সাংবাদিক মোহাম্মদ শরীফুজ্জামান, সঙ্গীত শিল্পী সাদিয়া চৌধুরী, আহমেদ সাদি, আব্দুল কাহার সালাম ও হাবিবুর রহমান বাবলু প্রমুখ।